আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পেজটি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আপনি যদি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশি কন্টেন্ট অথবা ইউএস কন্টেন্ট নিয়ে কাজ করতে চান ফেসবুকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। পেজ ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এমন একটি আইডি দিয়ে আপনারা পেজ ক্রিয়েট করবেন যে আইডি দিয়ে কোনো রকম কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা হয়নি, এবং যে আইডি দিয়ে আপনি রেগুলার পোস্ট করেন, রানিং একটি আইডি, যে আইডিটি সেফ এবং সিকিউর, এবং আইডিটি যদি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট থাকে তাহলে আরো বেশি ভালো হয়। আপনারা অবশ্যই মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। মোবাইলে অ্যারো অথবা 3 ডট একটি মেনু আছে, সেই মেনুতে আপনারা যাবেন। আমরা এই ফেসবুক মেনুতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে পেজেস নামে একটি অপশন আপনারা খুঁজে বের করবেন, তারপর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে, আপনার যে প্রিভিয়াস পেজেস গুলো আছে সেগুলো এখানে শো করবে। এখন আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পেজ এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি প্রথমে নেম দিবেন, পেজের নেম। আমি র্যান্ডমলি একটা পেজ ক্রিয়েট করব, অদম্য যোদ্ধা। তারপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। যারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন তারা ডিজিটাল ক্রিয়েটর ছাড়া আর কোনো ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন না। তারপর বায়ো দিবেন। আমি আমার ক্যাটাগরি অনুযায়ী এখানে একটি বায়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি একটি বায়ো এখানে সেট করে দেবেন। এই 3টি কাজ করার পরে এই পেজের কাজ শেষ। তারপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো ফিল্ড আছে, অবশ্যই আপনাকে সবগুলো ফিল্ড পূরণ করতে হবে আপনার পেজ হেলথ ঠিক রাখার জন্য। প্রথমে আছে ওয়েবসাইট। আপনারা র্যান্ডমলি এখানে একটি আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটি ওয়েবসাইটের লিংক এখানে পেস্ট করে দেবেন আপনার পেজের হেলথ ঠিক রাখার জন্য। এই কাজটি আপনি অবশ্যই করবেন। ধরেন মোটিভেশনাল ভিডিও আপলোড করব, এই টাইপের আমি ব্রাউজারে গিয়ে সার্চ করতেছি মোটিভেশন লিখে সার্চ দেওয়ার পরে আমি অনেকগুলো লিংক পেয়েছি। এখান থেকে যে কোনো একটি লিংক আমি কপি করব। কপি করার পরে ওয়েবসাইট এখানে পেস্ট করে দেব। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটি ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিবেন। ইন ফিউচারে যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন আপনার ওয়েবসাইটের লিংক এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনারা এখানে একটি মোবাইল নাম্বার সেট করে দিবেন। অবশ্যই বাংলাদেশি একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা এখানে সেট করে দেবেন। আমি এখানে একটি নাম্বার পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, না হলে ইনভ্যালিড দেখাবে। এখানে আপনারা আপনাদের জিমেইল দেবেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, সিটি, জিপ কোড। ঠিক আছে, এইভাবে আপনারা সেট করে নেবেন। তারপর এখানে অলওয়েজ অবশ্যই সিলেক্ট করা থাকবে। এই সবগুলো পূরণ করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমরা অ্যাড করব। আমি প্রোফাইল পিকচার ক্রিয়েট করে রেখেছি আমাদের এই পেজের জন্য। প্রোফাইল পিকচার বা লোগো অ্যাড করে দিচ্ছি, কভার ফটো অ্যাড করে দেব। আপনারা কিন্তু এই কভার ফটোটি ড্র্যাগ করে সুন্দর করে বসিয়ে দিতে পারবেন। তারপর অ্যাড অ্যাকশন বাটন, এটি আমাদেরকে এখনই সেট করার কোনো দরকার নেই। নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আপনার যদি বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, সেই নাম্বার দিয়ে এই সেকশনটি আপনারা ভেরিফাই করে নেবেন। এটি না করলেও কোনো সমস্যা নেই। যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, এটি আপনি স্কিপ করতে পারেন। এটি আমরা স্কিপ করব। তারপর ইনভাইট ফ্রেন্ডস। আপনারা এখানে কাউকেই ইনভাইট করবেন না, কারণ আপনি যেই মানুষটাকে ইনভাইট করতেছেন সে কন্টেন্ট পছন্দ নাও করতে পারে। আপনি তাকে ফোর্স করে আপনার কন্টেন্ট দেখাইতে পারবেন না। ধরেন আপনার ফ্রেন্ড একটা ইমপ্রেশন পাইলো, মানে আপনার ভিডিও অথবা ফটো তার সামনে গেল, সে এটার প্রতি ইন্টারেস্ট না, সে কিন্তু ইগনোর করবে আপনার ভিডিও, রিলস অথবা পোস্ট। আর ইগনোর করলে আপনার রিচ আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তাই আপনারা কোনো ফ্রেন্ডসকে ইনভাইট করবেন না। আর যারা ইউএস বেসড কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা তো অবশ্যই ইনভাইট করবেন না। ইনভাইট করলে ফেসবুকের অ্যালগোরিদম কনফিউশনে পড়ে যাবে যে আপনি ইউএস অডিয়েন্সদের জন্য কন্টেন্ট মেক করতেছেন নাকি বাংলাদেশি অডিয়েন্সদের জন্য কন্টেন্ট মেক করতেছেন। আপনারা অর্গানিক ওয়েতে আপনার ফেসবুক পেজ গ্রো করার চেষ্টা করবেন। ইউএস বেসড কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করেন, একই প্রসেস। কাউকে ইনভাইট করবেন না, তাহলে ফেসবুকের অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে। আপনি যখন কন্টেন্টটি ফেসবুক পেজে আপলোড করবেন, অ্যালগোরিদম বুঝে যাবে যে এই কন্টেন্টটা বাংলাদেশি অডিয়েন্সদের
জন্য নাকি ইউএস অডিয়েন্সদের জন্য। যদি ইউএস অডিয়েন্সদের জন্য হয় তাহলে তাদের কাছে পৌঁছে দিবে আপনার কন্টেন্টগুলো, আর যদি বাংলাদেশি অডিয়েন্সদের জন্য হয় তাহলে বাংলাদেশি অডিয়েন্সদেরকে পৌঁছে দিবে। আর যদি আপনি আগেই বাংলাদেশি ফ্রেন্ডকে ইনভাইট করেন তারা কিন্তু ইউএস অডিয়েন্স না, ফলে ফেসবুকের অ্যালগোরিদম কনফিউশনে পড়ে যাবে আপনি কি বাংলাদেশি অডিয়েন্সদের জন্য কন্টেন্ট মেক করতেছেন নাকি ইউএস অডিয়েন্সদের জন্য কন্টেন্ট মেক করতেছেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি কি এই পেজের নোটিফিকেশনগুলো প্রোফাইলে নিতে চাচ্ছেন কিনা, আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই এটি এনাবেল করে রাখবেন। শুরুর দিকে আপনারা এনাবেল করে রাখবেন, কারণ শুরুর দিকে আপনার নোটিফিকেশন খুব কম আসবে। যখন আপনার পেজ অনেক বড় হবে, নোটিফিকেশন অনেক আসতেছে, আপনাকে বিরক্ত করতেছে, তখন এটি ডিসেবল করে দিবেন। এখন এনাবেল করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট। তারপরে আমরা ডান বাটনে ক্লিক করব। এই তো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন এই পেজটি কন্টেন্ট আপলোড করার জন্য রেডি। এখন যে কোনো সময় আপনারা কন্টেন্ট আপলোড করে এই পেজ দিয়ে কাজ করতে শুরু করতে পারেন। তবে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, আজকে যদি 4টি ভিডিও আপলোড করেন আগামীকালকেও 4টি ভিডিও আপলোড করবেন। আজকে যদি আপনি 2টি ভিডিও আপলোড করেন প্রতিদিন 2টি করে ভিডিও আপলোড করবেন। আর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। মিনিমাম 1 মাস আপনার কন্টেন্ট আপলোড করেই যেতে হবে, একদিনও স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনি সিরিয়াস পারসন না, আপনি ফেসবুকে এমনিতেই আসছেন, কাজ করার তেমন বেশি আগ্রহ নাই। তাই অনীহা প্রকাশ করা যাবে না। ফেসবুকের অ্যালগোরিদম যেন বুঝতে পারে যে আপনি সিরিয়াসলি কাজ করার জন্য ফেসবুকে এসেছেন। এটি ফেসবুকের অ্যালগোরিদমকে বুঝাইতে সক্ষম হতে হবে, তাহলে আপনি খুব অল্প সময়ে সাকসেস হয়ে যাবেন। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইউএস কন্টেন্ট অথবা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড করা আছে এবং আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি। আপনারা যদি কন্টেন্ট বানানো শিখতে চান এআই দিয়ে তাহলে আমার ভিডিওসগুলো ফলো করতে পারেন।